হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে এখানে ফ্রাইডে ইভিনিং, কিছু ইয়ামি খেতে ইচ্ছে করছে, কিন্তু বাড়িতে বানানোর একদম ইচ্ছে করছে না। বরকে বললাম চলো বাইরে থেকে কিছু নিয়ে আসি। আমরা সবাই মিলে চললাম কস্কোর হোলসেল স্টোরে। এটা কস্কোর গ্যাস স্টেশন, পাশাপাশি স্টোর আর গ্যাস স্টেশন। গাড়িতে গ্যাস ছিল না, তাই ভাবলাম ভরিয়েই নিই আর আপনাদের একটু দেখিয়েই দিই। এখানে কিন্তু গ্যাস নিজেকেই ভরাতে হয়, লোক আছে শুধু হেল্প করার জন্য, ভরাতে হবে নিজেকেই। আমাদের গ্যাস ভরানো হয়ে গেছে, চলুন এবার স্টোরে যাওয়া যাক। কস্কোর হোলসেল স্টোর একটা খুব বড় স্টোর। এখানে সব কিছুই বেশ বাল্কে পাওয়া যায়, মানে খুব বেশি পরিমাণে নিতে হবে। তাই যাদের রেস্টুরেন্ট আছে বা নিজস্ব স্টোর আছে তারা এখান থেকে কিনে নিয়ে নিজেদের স্টোরে বিক্রি করে। এখানে ঢুকতে গেলে কিন্তু মেম্বারশিপের দরকার হয়। আমার কার্ডটা স্ক্যান করা হয়ে গেল, চলুন এবার ভেতরেরটা দেখাই। এখানে কি না পাওয়া যায়, জুয়েলারি থেকে শুরু করে মেডিসিন সব পাওয়া যায়। এই দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, দেখলেই নিতে ইচ্ছে করে। এগুলো সব ডায়মন্ডের জুয়েলারি। কাপড় চোপড়ও পাওয়া যায়, সুদীপের তো 3-4টে কাপড় কেনাই হয়ে গেল, খুব ভালো ডিল দিচ্ছিল। এগুলো হোম ডেকর। অনেক আয়েল আছে আর সব আয়েলে বিভিন্ন রকমের জিনিসপত্র সাজানো আছে, কোনটা চাই সেটাই নিতে পারবেন। এগুলো সব ফ্রুটের জায়গা, এগুলো কাঁচা মাংসের জায়গা। আমাদের বাড়ি থেকে মোটামুটি 20 মিনিটের ডিস্টেন্স। এক একটা সিটিতে 2-3টে ব্রাঞ্চ থেকেই থাকে কস্টের। কত রকমের কেক, লবস্টার। এই হলো আমার রাতের ডিনার, হোল রোস্টেড চিকেন। এর সাথে একটু স্যালাড বানিয়ে নেব, দারুণ লাগে খেতে। গ্রসারি করতে আমি এখানে আসি, কিন্তু খুব একটা বেশি জিনিস নিই না, কারণ সব কিছুই বাল্কে কিনতে হয়। চাল নিই, ব্রেড নিই, ডিমটা নিই একসাথে 60 পিসের ডিম, বড় একটা কন্টেনারে। এই দেখুন অনেক বড় স্টোর, ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগে। ফ্রোজেন জিনিসও পাওয়া যায় এখানে, আবার মাটি কিনতে হয় গার্ডেনিংয়ের জন্য। এগুলো সব ফ্রেশ ফুল ছিল। আমার মেয়ে নুডলস ভালোবাসে, তাই নুডলসও নিয়ে নিলাম। এরপরে আমাকে নিতে হবে পিনাট বাটার, বাচ্চাদের টিফিনের জন্য পিনাট বাটার আর জ্যাম দিয়ে স্যান্ডউইচ দিই। এটা হচ্ছে কর্নফ্লেক্সের আয়েল। বিস্কিট, কি না পাওয়া যায়। আমি একটা অর্গ্যানিক পিনাট বাটার কিনলাম। আমাদের অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা চেক আউট করব। কিনতে কিনতে যদি খিদে পেয়ে যায় তার জন্য রেস্টুরেন্টও আছে, ওখানে গিয়ে অর্ডার করে নিই, আর বসে খাওয়ারও জায়গা আছে। আমার ছেলে স্ক্যান করতে খুব ভালোবাসে, তাই এই কাজটা ওকেই করতে দিই। ভীষণ কিউরিয়াস। কস্কোতে এলে মোটামুটি আমাদের 100 টাকার মতো, $100 মতো খরচা হয়েই থাকে। কিনতে আসি একটা জিনিস, কিনি 10টা জিনিস। আমাদের হয়ে গেল কেনা, এবার বাড়িতে যাব। কিনতে কিনতে বেশ রাত্রি হয়ে গেল। এগুলো সব কার্টুন বক্স। এখানে তো প্লাস্টিকের ব্যাগ দেওয়া হয় না, নিজেকেই সেলফ চেক আউট করতে হয়, প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায় না, তাই ওই বক্সগুলো নিয়ে ক্যারি করার জন্যে রাখা থাকে। এইভাবে এর মধ্যে জিনিসপত্র নিয়ে আপনি ক্যারি করতে পারবেন। আজকে বেশি খরচা করিনি, কারণ লাস্ট উইকে এসেছিলাম। আমাদের যেতে যেতে বেশ অন্ধকারই হয়ে গেল। ভীষণ খিদে পেয়েছে, এবার ঝটপট স্যালাড বানাবো আর খাবো। স্যালাড বানিয়ে নিলাম, শসা,
লেটাস, অনিয়ন আর চিলি দিয়ে। এটা একটু লেবু দিয়ে মেখে নেব, খুব ভালো লাগে খেতে। বাড়িতে বানিয়ে নিতে পারেন এই স্যালাডটা। চাট মশলা আর ব্ল্যাক সল্ট আর লেবু, দারুণ লাগে খেতে। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।